হাততালি বুঝে গেছে এই অনুষ্ঠানের সার্থকতা। অসম্ভব সুন্দর উপস্থাপনা, অসম্ভব সুন্দর কোঅর্ডিনেশন, এত সুন্দর কোঅর্ডিনেশন, এতজন ছাত্রী, সত্যি অবিকল্প। এরপর সভাপতি মহাশয়ের বক্তব্য। আমি আমাদের টিআইসি মাননীয় আজকে একটা নোটিশ সকালে পাঠিয়েছিলাম, সেটা সবাই বোধহয় শুনতে পাসনি। স্কুল খুলবে কিন্তু 5 নভেম্বর, মানে 5ই নভেম্বর, আর টাইমিংসটা কিন্তু চেঞ্জ হবে, সেটা জানিস তো? 6:35-এ প্রেয়ার, আর স্কুলের গেট খুলবে 6:20, আর 6:45 থেকে ফার্স্ট পিরিয়ড। যারা জানিস না তারা খেয়াল করবি, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দিয়ে দেবো। আর স্কুল খুলেই কিন্তু পরীক্ষা, সেটা মাথায় যেন থাকে। পুজোর ছুটি, সবার আনন্দে কাটুক, সবাই ভালো থাক, সুস্থ থাক, কিন্তু পুজোর পর স্কুল খুলেই কিন্তু পরীক্ষা, সেটাও যেন মাথায় থাকে সবাই। আচ্ছা, নমিতাদির কথা আসি। নমিতাদি খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। মানে নমিতাদিকে দিয়ে যে কোনো কাজ নমিতাদি সবসময় এগিয়ে এসেছে স্কুলের জন্য। স্পোর্টস তো বটেই, অন্যান্য যে কোনো মিটিংয়ে যাওয়া, কোনো জায়গায় যাওয়া, কোন স্কুলকে রিপ্রেজেন্ট করা, নমিতাদি আমাদের সঙ্গে সবসময় থেকেছে। এর আগে বর্দির সঙ্গেও বিভিন্ন কাজে সহযোগিতা করেছে। এখনো আমি যে কদিন ছিলাম মানে দায়িত্বে, নমিতাদি সবসময় খুব কোঅপারেটিভ। নমিতাদি রিটায়ারমেন্টের ডেট হচ্ছে 31শে আগস্ট, অফিসিয়াল রিটায়ারমেন্টের ডেট, কিন্তু যেহেতু ওই দিনটা পুজোর ছুটি থাকবে, সেই জন্য লাস্ট ওয়ার্কিং ডেতে আজকে আমাদের করতে হচ্ছে অনুষ্ঠানটা। এই অনুষ্ঠানটা আজকে আমাদের করতে হচ্ছে। স্কুল খোলার পর নমিতাদি স্কুলে আসবে না, এটা নমিতাদির একটু খারাপ লাগবে। প্রথম কয়েকদিন নভেম্বর মাসে যখন স্কুলটা খুলবে, তখন নমিতাদির একটু খারাপ লাগবে, 2-4 দিন একটু খারাপ লাগবে নমিতাদি। এটা মনে হবে, একটু ঘুম ভাঙবে, মনে হবে আবার যেতে হবে, কিন্তু তারপর আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাড়িতে সময় দেবে, ছেলেকে সময় দেবে। নমিতাদি যেন সুস্থ থাকে। নমিতাদি খুব বডি ফিট। নমিতাদি আশা করবো খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, খুব আনন্দে থাকবে। নমিতাদিকে একটা কথা আমি বলি, তুমি তুমি সব সময় সবার কথা শুনেছ। এরপর তুমি যখন চলবে, তুমি নিজের কথাটাও একটু ভেবো। নিজের কথা ভেবে একটা নিজে যে সিদ্ধান্ত নেবে, সেটাও একটু মুখ ফুটে বলো। তোমার পরিবার সবাই তোমার সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন। ভালো থাকো নমিতাদি, তুমি ভালো থাকো, তুমি খুব ভালো মানুষ, তুমি ভালো থাকো। ঘরে ঢুকে তোমার সাথে আমার প্রথম দেখা। ডকুমেন্টস চেক করছো তুমি, মুখে হাসি রেখা। চাকরি হল, হাজির হলাম তোমাদের কাছে। আমার সাথে মানবে, তাই না? মনে আছে তখন আমরা এক শহরে ছিলাম, আনন্দে বেড়ানো, বাজার, গল্প নিয়ে মনটি থাকতো নিতে। কত স্মৃতি, কত কথা ভিড় করেছে আসে, হেসে খেলে কাটিয়ে দিলাম দিন সবাই ভালোবেসে। তুমি হলে সহজ সরল মনের অধিকারিণী, তুমি হলে প্রতিবাদহীন সহনশীলা এক নারী। শত্রু তোমার কাছে এসে মিত্র হয়ে যায়, শত্রুবিহীন মানুষ তুমি। এমন বছর হয় শেষ হবে তোমার কর্মজীবন, বলছে সবাই তাই, কিন্তু
বলো, সত্যি কি কেউ কাজের বিরাম পায়? বদলে যাবে কাজের জগৎ, বদলাবে দিনলিপি। আমরা তখন তোমার জন্য বইব স্মৃতির ছাপে। মনে রেখো লাল গোপালের হাসি আর কলতান, সুখ দুঃখ হাসি কান্না অতই না অভিমান। ভালো থেকো, প্রণাম নিও, সুস্থ থেকো তুমি। এমনি করে মননে বাঁচুক মোদের কর্মভূমি। কলমে শর্মিষ্ঠা দত্ত। শর্মিষ্ঠা ম্যাডামকে অনুরোধ করছি তার এই উপহার আমাদের প্রিয় শিক্ষিকা মাননীয়া নমিতা বিশ্বাস মহাশয়কে তুলে দেওয়ার জন্য। এবং আবেগঘন মুহূর্ত। আরো জোরে হাততালি সবাই। শরীফকে অনুরোধ করছি উপহার তুলে দেওয়ার জন্য। নীলের ছোঁয়া মেঘের ভেলা ভাসছে, নীলকণ্ঠ বলে গেল কানে কানে মা আসছে। কাশের বলে লাগলো দোলা, শিউলির কই হাসছে, খেয়ালি বাতাস বলে গেল কানে কানে মা আসছে। হ্যাঁ, আমরা এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, আর আমাদের পরবর্তী উপস্থাপনা আগমনী। নিরন্তর আকাশে জাগরিত জ্যোতির বই যখন মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মন্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়ার সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবস্ত্র রূপিণী ঐন্দ্রী, উগ্রাসী বদূতি নৃগুণ্ডমালিনী চামুণ্ডা। তিনি আবার তমোময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাবে সপ্তলোক তাই আনন্দমগ্ন।
জননী
আগমন, বিসর্জনের বাজনা বাজে বিজয় বিসর্জনের বাজনা বাজে বিজয় আগমন, জয় জয় বিজয় আগমন। বলো 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 মাইকে, বলো 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 মাইকে, বলো বলো সবাই জানিয়ে কারো হয় না কোনো পুজো, এরা তোমার মতো হয় না বসে। সব দুর্গা চোখে মুখে ফুটবে হাসি কবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা পাথর ভাঙে রোজই আসন হবে, এক দুর্গা দাঁড়ায় করিতে কয়লা করে, এক দুর্গা সাতার বাড়ি কষ্টে বাসন মারতে, এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে, এক দুর্গা চা বাগানে তোদের চাইতে পারে, এক দুর্গা সবাই জানে এদের কারণ হয় না, তাই মা এদের চোখে পুজো খুশি। সব দুর্গা চোখে মুখে ফুটবে হাসি কবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালে সবার চেনায়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেঁচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কেটে নিজেই বাজার ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা দুধ পালিশে চড়তে চালায়। এমনই হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের দুঃখ কষ্ট পেলে বড় দিয়ে সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি কবে, মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। নমস্কার।
এই অসাধারণ উপস্থাপনার জন্য। উপস্থিত হয়েছি আর আমার প্রিয় বিদ্যালয় প্রেসিডেন্ট মহাশয় এবং আমার প্রিয় ব্যক্তি তাদেরকে আমার এবং পরিচালন সমিতি খুবই বৃন্দ এবং আমার সন্তান প্রিয় আমার ছাত্রীরা সকলকে আমার বড়দের আমার প্রণাম এবং সকল ছাত্র ছাত্রীদের আমার কর্ম স্থানে আমার সমস্ত আমার সহকর্মীবৃন্দ তাদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার কিছু কথা আমি আজ দীর্ঘ 32 বছর আমি এই কর্মরত অবস্থায় আছি এবং আমি অনেক নিজের বাহিরে আমার প্রতিজ্ঞা ছিল যে আমি কিছু একটা করবো নিজের ইচ্ছা থাকলে বা তার চেষ্টা থাকলে আমরা একটা লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি সেই রকম অবস্থায় কিন্তু আমি যখন মাধ্যমিক পাস করি মাত্র 3 জন মেয়ে আমরা স্কুলে পড়তাম মাত্র 3 জন মেয়েরা ছিলাম তার মধ্যে 2 জন আমার বিয়ে হয়ে যায় এবং আমি একা কলেজ করেছি সেখানে যে 2-1টা বন্ধু পেয়েছি সেইভাবে আমার প্রতিজ্ঞা ছিল আমি একটা কিছু করবো এবং আমার এই রাস্তায় আমার কত প্রিয় ছিলেন আমার মামা এবং মামি আমার মা রেগুলার স্কুলের হাই স্কুলের শিক্ষক ছিলেন নিরাপত্তা বিশ্বাস আর মামিমা ছিলেন গার্লসের শিক্ষিকা কৃষ্ণা বিশ্বাস তাদের উত্তরে আমি এই করলাম আমি একটা চাকরি করতে চাই এবং তখন তারা আমি নিজেই 3টে ফিজিক্যালের ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে সেখান থেকে ফর্ম তুলেছিলাম আমি সেই 3 জায়গায় চাকরি পেয়েছিলাম এবং আমি কল্যাণ ইউনিভার্সিটি থেকে বিপিএস পাস করে আমি 91-এ আমি রেজাল্ট হয় এবং আমি দুর্গাপুর একটা স্কুলে পেয়েছিলাম সেই দুর্গাপুরটায় আমি যাইনি এবং এই স্কুলে এক্সচেঞ্জ থেকে আমার কল আসে সেই কলে আমি তো আমার 2 জনের মধ্যে কম্পিটিশন ছিল তাই আমার 1 বছর পরে আমি জয়েন করি এবং এই ঝড় জল বৃষ্টি তার মধ্যে আমি আমার অনেক ছেলেগুলো দেখে থাকতো আমি স্কুলে আসতে চেষ্টা করতাম এইভাবে আমার দীর্ঘ 32 বছর মনে হচ্ছে যে 32টা মাসের মধ্যে শেষ হয়ে গেল এবং আমার সংগ্রামীদের ছাত্রীদের তারা আমি বলি যে সবসময় নিজের চেষ্টা বাবা মায়ের ভালোবাসা আশীর্বাদ এবং তাদের কথা মতো সুস্থভাবে চলবে এবং নিজের যদি কোনো ইচ্ছা বা আশা থাকে যে আমি একটা কিছু করবো সেই লক্ষ্যে পৌঁছাতে কিন্তু ঠিক পারা যায় তাই আমার সমস্ত আমার ছাত্রীদের আমার ভালোবাসা আমার আন্তরিক আশীর্বাদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এবং আমার স্নেহের বড়দি ও শতাব্দী আমার এই স্কুলে কর্মধার হয়েছেন এবং সুন্দর করে সে চালিয়ে যাচ্ছেন এবং আমার বড়দিও স্কুলে অনেক উন্নতি করে গেছে এবং আরও আশা করি আমাদের এই স্কুল একটা রানাঘাটের মধ্যে একটা সুন্দর জায়গায় বা অনেক কিছুকে পৌঁছায় অনেক ছাত্রীরা যেন এখানে আসে আমাদের স্কুলের পরিবেশ এখন আরও ভালো হয় আর শিক্ষায় আরও উন্নতি হয় এবং আমাদের স্কুলের নিজস্ব কোনো একটা জায়গা হয় সেটা আমি আশা করি যে তাড়াতাড়ি যেন একটা আমাদের স্কুলের নিজস্ব প্রতিষ্ঠান করা হয় এইভাবে আমাদের স্কুল যেন আরও উন্নতি করে আরও ভালো হোক আরও অনেক দিন আরও আর কি সবাই সবাই আশীর্বাদ নিয়ে ভালো পাও বাবা মায়ের জয় করে আমাদের দিকে আমার স্নেহের আমাদের বোনেরা সহকর্মী ছেলেরা বোনেরা আছে বোনেরা আছেন তারা যেন সুস্থভাবে এই স্কুলকে আরও সহযোগিতায় সবাই মিলে আমরা করি এই স্কুলের সম্পা
এভাবে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো নিজের কষ্ট নিজের কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের স্কুলের প্রোগ্রাম প্রোগ্রাম আরও অনেক জায়গাগুলো পৌঁছাতে পারে স্কুলে এবং তাকে আমাদের স্কুলের কান্ডারি হয়ে সমস্ত কাজ সমস্ত সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং আমাদের এই স্কুলের সমস্ত সবাই মিলে বিশেষ পরিবারের মতো হয়ে আমরা একবারে থাকতে পারি এর আশা করে আমরা আর শুভ শারদীয়া আগাম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাই শুভেচ্ছা করে আর একটা সুন্দর পোর্ট্রেট ওদের নিবারণ থেকে এবং বিদ্যালয়ের তরফ থেকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আমি আশা করবো তাদের এই হাতের কাজ যেন আরো তারা এগিয়ে নিয়ে যায়, আরো অনেক দূর তারা এগিয়ে নিয়ে যেতে পারে। অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে।